সিস্টেম নিজের হয়ে যাবে দেখি। মাথা ঠান্ডা করে আজকের ব্লগ শুরু হবে আমার। প্রতিদিন কি মাথা গরম করে হয় নাকি? এবার তোমার মুখটা তো বড় লাগছে, একটু দূরে যাও। বড় লাগছে, বড় লোকে বড় লাগে। তো এখানে এখন বিপি চেক করা হচ্ছে ফ্রেন্ডস। গুড মর্নিং, রাধে রাধে, সবাই কেমন আছো? আমি কেমন আছি এটা এখন বলে দেবে। হ্যাঁ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বকবকটা এটা বড় করে নিলেই তুমি হয়ে যাবে। এরকম বলছো, আমার ব্লগিং নিয়ে কোনো কথা নয়, বুঝলে? হ্যাঁ, কি বলবে না, তুমি গোড়া গোড়া আমাকে দেখো। হ্যাঁ, ব্লগিং নিয়ে কোনো কথা নয়, সেটাই। ভিডিও নিয়ে। এত টাইট করে ধরে থাকে কেন গো? হাওয়াটা মারছে না ভিতর থেকে। হুম। সিস্টেম নিজের হয়ে যাবে দেখি। মাথা ঠান্ডা করে আজকের ব্লগ। সিস্টেম নিজের হয়ে যাবে দেখি। মাথা ঠান্ডা করে আজকের সিস্টেম নিজের হয়ে যাবে দেখি। মাথা ঠান্ডা করে আজকের ব্লগ শুরু হবে আমার। প্রতিদিন কি মাথা গরম করে হয় নাকি? এবার তোমার মুখটা তো বড় লাগছে, একটু দূরে যাও। বড় লাগছে, বড় লোকে বড় লাগে। তো এখানে এখন বিপি চেক করা হচ্ছে ফ্রেন্ডস। গুড মর্নিং, রাধে রাধে, সবাই কেমন আছো? আমি কেমন আছি এটা এখন বলে দেবে। হ্যাঁ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বকবকটা এটা বড় করে নিলেই তুমি হয়ে যাবে। এরকম বলছো, আমার ব্লগিং নিয়ে কোনো কথা নয়, বুঝলে? হ্যাঁ, কি বলবে না, ছোটখাটো ব্যাপারে আমরা ভাবি। হ্যাঁ, অনেক সময় হয়, ঠাকুর তুমি এটা দিলে না, ঠাকুর তুমি এটা করলে না, ঠাকুর তুমি এরকম করে দিলে, হে ভগবান তুমি এরকম না করে ওই রকম করতে পারতে। মানে ভগবানের তাহলে কত প্রেশার বলো। হ্যাঁ, আমাদের ছোটোখাটো ব্যাপারে যদি মনে করো বাবুরা, মানে আমাদের বাচ্চারা একবারের বেশি দুবারও কোনো কথা বলবে, এই চুপ কর, ভাল লাগছে না। তা ঠাকুর কাকে কাকে বলবে? তাদের তো মানে ঠাকুরের তো এত এত আমরা সবাই বাচ্চা, কেউ কোনো দিকে কাঁদছে, কেউ কোনো দিকে হাসছে, কেউ কোনো দিকে খুশি হয়ে নাচছে। আমি সেটাই আমার হাজব্যান্ডকে বলছিলাম, এই জন্য না আমি ঠাকুরের কাছে এরকম কমপ্লেন করি না। আমার যেটা চাওয়ার আমি জাস্ট জানিয়ে রেখে দিই। আমি জানি অনেক চাপ ভগবানের, সাই বাবার সাথে আমি যখন কথা বলি, লাড্ডু গোপালের সাথে, তখন বুঝতে পারি অনেক চাপ, বুঝলে? তো ফিলহাল আমার চাপ বেড়ে যাবে যদি এখন আমি কাজে না লাগি। তা যেটা হচ্ছে, একটা ছাঁচ আনালাম, ফ্রিজে দই আছে। ওই যে আগের দিন চিম্পুমাকে দইটা দিতে গিয়ে বললাম একটু বেশি টোকে গেছে, তো সেই দইটাকে উদ্ধার করতে হবে। তো অমনি টোকে গেলে একটাভাবেই উদ্ধার হবে, সেটা হচ্ছে কারি, আদারওয়াইজ ফেলে দিতে হবে না। ফেলে দেওয়ার পক্ষে তো আমি নেই। তো সেই জন্য ফ্রেন্ডস কারি বানিয়ে দিই একটুখানি। আর আমার 12:30টার সময় আছে আজকে সেকেন্ড সিটিং দাঁতের। আজকে বোধহয় ক্যাপের সাইজটা নিয়ে নেবে। এরপর নেক্সট ডে যখন যাব, মানে নেক্সট টাইম জানি না কবে ডাকবে, আবার 3 দিন পর না, 1 দিন পর না, 10 দিন পর, যেরকম ডাকবে। তো তারপর আমার ক্যাপটা ফাইনালি লেগে যাবে, বুঝলে? এই তো হচ্ছে কথা। তো চলো, ব্লিঙ্কিট থেকে আনলো ব্যাটারি। আর হ্যাঁ, আজকে খুব সুন্দর এনেছে ক্যান্ডেল, তো তোমাদের সাথে এখনই শেয়ার করবো। আর আনিছে এখানে ব্রেড। ওই যে মাঝখানে একদিন ব্রেড দিয়ে বললাম না একটা টেস্টি বানাবো, অনেক দিন আগেই বলেছিলাম, যেরকম ব্রেড অমলেট হয় ঠিক ওই রকমই ব্রেড টোস্ট বানাবো, বাট ভেজিটেবলস দিয়ে পরে, বেসন দিয়ে পরে। আর ফ্রাই করব না, ডিপ ফ্রাই করবো না ফ্রেন্ডস, জাস্ট একটুখানি ঘি দিয়ে পরে এপিট ওপিট করে ভাজবো, কিন্তু খেতে দারুণ লাগবে। তো কালকের মেয়েদের জলখাবারের জন্য আর কি এটা আমি আনিয়েই নিলাম। ব্লিঙ্কিট যখন হচ্ছিলো তো ভাবলাম একই সাথে নিয়ে আসি। তো কালকে আমাদের সবারই জলখাবার বলতে পারো এটাই। আর আমার কালকে লাগবে অনেকটা বেসন, ঘরে বেসন আছে, তাও বেসনটা আনালাম, কারণ এখন আমি কারি বানাচ্ছি, তোমার একটু তো লাগবেই মনে করো। তো জিনিস না শেষ হওয়ার আগে এনে নিতে হয়, তাতে বারবারন্তি হয়, মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে থাকে। ব্লিঙ্কিটটা করার আগে চেক করিনি। এই দেখো, কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু আমার বারন্তি আছে, আমি দেখিনি। যাই হোক, বাবা বাইরে আছে, হাজব্যান্ডকে বললাম ফোন করে বলে দিতে। তো নুনটা আমি আন্দাজ করে দিচ্ছি। আর ওই যে ছাঁচের একটা প্যাকেট দেখলে ফ্রেন্ডস, ওই প্যাকেটটা আমি গোটাটাই দিয়ে দিয়েছি। আর মোটামুটি ওই 200 গ্রামের মতো, 200 গ্রামের থেকে একটু কমই হবে, অতটা ঘি ছিল, তো ওটাও দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর হলুদ, ঠিক আছে। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। জোয়ান আছে, মেথি আছে, জিরে আছে, আর আছে গোটা ধনে, আর আছে হিং, ঠিক আছে। এই সমস্তটা নিয়ে নিয়েছি। আর এই দেখো কারি পাতা, আর হচ্ছে শুকনো লঙ্কা। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, তেলটা এখন কমই দিয়েছি, কারণ পরে আবার ঘি দেবো। দিয়ে দিলাম কারি পাতা, দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। সেম ভুল আজ আবারও করতে গিয়েছিলাম। অনেকদিন আগে এরকম ভুল একটা করেছিলাম ফ্রেন্ডস,
দইয়ের ঘোলটা, দই মশলা সবকিছু দিয়েছি, শুধু বেসনই দিইনি, যেটা কিনা মেন। এই চামচে 2 চামচ বেসন দিয়ে দিলাম। তো এই যে দিয়ে দিলাম ঘোলটা। এবার ঠিক এই টাইমেই যতটা জল দিতে চাইছো দিয়ে দাও। মেয়ে আমার ভালোবাসে, তাই আমি একটু বেশি করেই জলটা দিই। মানে থাকলে পরে কালকেও খাবে, তারপরেও থাকলে পরশুও খাবে, এরকম একটা ব্যাপার, বুঝলে। আর কারি যত বাসি হয় তত বেশি টেস্টি হয়। তো এটা এখন যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ আমি হিলিয়ে যাব। বাস, এর মধ্যে কিন্তু আর মশলা কিছুই পড়বে না। এটা এখন গ্যাসের ফ্লেমটা লো করে ফুটিয়ে যেতে হবে। শুরুতে কিন্তু বাড়িয়ে রেখেছি, এটা যখনই ফুটে যাবে না তখনই গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দেবো আর এটাকে ফুটতে দেবো। মাঝে মাঝে এরকমভাবে নাড়াতে থাকবো। এখন যদি ছেড়ে দিই না, কারি কিন্তু ফেটে যাবে, টেস্টটাই খারাপ হয়ে যাবে, তাই এরকম হিলাতে থাকতে হয়। এখানে নিলাম বেসন, বেসনের মধ্যে দিয়েছি একটু কালো জিরে, অনেকটা দিয়েছি হিং, আর দিয়েছি একটুখানি জোয়ান আর নুন। এটা সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেবো, দিয়ে এটাই হবে পকোড়া। কারি পকোড়ির আমার লাস্ট রাউন্ড চলছে ফ্রেন্ডস। ব্যাস, এদিকে দেখছি ফ্রিজে 2টো লাউ আছে। বেশ, কারি পকোড়ির আমার লাস্ট রাউন্ড চলছে ফ্রেন্ডস। ব্যাস, এদিকে দেখছি ফ্রিজে 2টো লাউ আছে, বেশ কচি কচি। অনেকদিন লাউয়ের তরকারি খাইনি। তরকারি খাইনি, কিন্তু তরকারি করবো না, করবো লাউয়ের ডাল। বিকেলবেলা লাউগুলো বললাম না কি কচি, দেখছো ভীষণ কচি। তো ছিলকা ছুলে নিয়েছি, এরপর চপিং বোর্ডটা বার করি আর এটার মধ্যে ঝটাপট কেটে নেব। আর এদিকে দেখো, এই হচ্ছে আমার পকোড়ির লাস্ট রাউন্ড। হ্যাঁ, এর মধ্যে যদি একটু খাবার সোডা দিতাম তো এগুলো আর একটু ফুলতো আর ক্রাঞ্চি হতো, বাট আমার ওটা চাই না, কারণ ওটা আবার বেশি তেল টেনে নেবে। আচ্ছা, তেলের কথায় মনে পড়লো, কালকে একটা কমেন্ট পেয়েছি যে এই তুই এদিকে কেন গেলি রে ভাই, যে আমি কি অলিভ অ্যাক্টিভ ইউজ করি। হ্যাঁ, এই যে দাঁড়াও বার করি। আমি বেশিরভাগই সর্ষের তেল ইউজ করি। আগে ভীষণভাবে রিফাইন তেলও খেতাম, কারণ আগে এটা জানতাম রিফাইন তেল খাওয়া নাকি ভালো। তো যাই হোক, তারপরে মানে যখন জানতাম তখন এই দেখো এটাই ব্যবহার করতাম। এই হচ্ছে অলিভ অ্যাক্টিভ। আর ভেস্টিজের পাওয়া যায় রাইস ব্র্যান্ড অয়েল, ভেস্টিজ প্রাইভেট লিমিটেড, ওই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, সেখানে আর কি রাইস ব্র্যান্ড অয়েল এটা আর অলিভ অ্যাক্টিভ। কোভিডের টাইমে এইগুলোই প্রচুর খেয়েছি, ঠিক আছে। এবারে কখনো কখনো তোমরা দেখবে আমি সাফোলা গোল্ডও এনে থাকি, আগে এনে থাকতাম। এদিকেও কখনো, যে সেদিন যেমন ঠেকুয়া বানানোর সময় নিয়ে এলাম, কারণ ব্লিঙ্কিটে তখন এটা ছিল না, তাই এটা থাকলে আমি আগে এটাই নিই। আর যদি এটা না পাই তখন বাধ্য হয়ে সাফোলা গোল্ডে যাই। এবারে কথা হচ্ছে যে আমি এখন মানে কতটা ইউজ করি, আমি একদমই ইউজ করি না, সর্ষের তেলই ইউজ করি। আমি সমস্ত কাজ সর্ষের তেল দিয়ে করি, আর যেটা সর্ষের তেল দিয়ে হবে না, যেরকম পরোটা, যেমন আজকে পনিরের পরোটা করলাম, সেটা আমি ঘি দিয়ে করি। আমরাও তাই খাই, মেয়েদেরকেও তাই দিই, মানে সবাই আমাদের বাড়ি ঘি আর সর্ষের তেলটাই হয়। তবে কি বলতো ফ্রেন্ড, যেমন ঠেকুয়া, নিমকি এগুলো বানাতে গেলে, মালপোয়া এগুলো বানাতে গেলে তো চাই, তখন তো আর সর্ষের তেল দিয়ে হবে না, আর ঘি অত কোথায় আর কি করে করব। আর ঘি দিয়ে করলে না ভীষণ ধোয়া ধোয়া হয়, আর ঘি দিয়ে ছাকা যায় না। বাড়িতে যত ঘি বানাই, হ্যাঁ, তাহলে একদিনেই ঘি শেষ হয়ে যাবে। তাই জন্য এটা সেদিন বাবা গেছিল, দোকানে পাওয়া গেছে, মানে ছিল আর কি, দোকানে তো পাওয়া যায়, ব্লিঙ্কিটা যেহেতু পাইনি তাই দোকান থেকে আনিয়েছি, বুঝেছো। আর এটা একটু ব্যবহারও হয়েছে, তো এটাই ব্যবহার করি যখন করি। এটা যখন পাই না তখন আমি সাফোলা গোল্ডে যাই, এই হচ্ছে কথা। তবে এই সব কিছুর ঊর্ধ্বে চেষ্টা করি সর্ষের তেলটাই বেশি খাবার, কারণ ডক্টর বলেছে সর্ষের তেলে কিচ্ছু প্রবলেম হয় না, এইগুলোতে মানে রিফাইন তেলে প্রবলেম হয় আর কি। তবে অলিভ অয়েল তো ভালো। তো এই যে পকোড়ির লাস্ট রাউন্ড চলছে, এবার কারির মধ্যে মিলিয়ে দেবো, বুঝলে।
এখানে দিয়েছি ঘি, 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে দিয়েছি ঘি, 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমাদের কার কার সাথে হয় বলো তো ফ্রেন্ডস? আমি কিন্তু এখন আমার ফোনটা চার্জে লাগিয়ে রেখেছি আর এই দেখো, দেখেছো? এটা মানে কি বলবো, মানে ম্যাক্সিমাম টাইম এটাই করি। আমি ভাবছি চার্জ হচ্ছে, এই যে সুইচ অফ, এই যে খুললাম, দেখলে? কি বলবো বলো, এই টাইমে মনে হয় নিজেকে ধরে নিজে পিটিয়ে দিই। চলো আমি রেডি হয়ে গেছি। আমার এখানে চুল বাঁধাতে আমার অসুবিধা হবে, চেক আপ করাতে আমি জানি, কারণ মাথাটা এমনি করে রাখতে হয়, কিন্তু তাও আমার কিছু করার নেই, কারণ আমার এত গরম লাগছে। আর এই স্নান করার পর বেশি গরম লাগে, কেন বুঝতে পারি না ব্যাপারটা। স্নান করে এলাম সুন্দরভাবে, বেশ ডেটল সাবান দিয়ে, তারপরেও চলো গো, 12:30টায় আমার টাইম, 12:30 ঘরে বাজলো। চলো তখন থেকে বলছি চলো। ফাইল ফাইল কই? ফাইল নো ফাইল। একটু পারফিউম লাগিয়ে এই তো বাবু খুলে রেখেছি। পারফিউমটা না সাজারই একটা পার্ট, যদি এখন আমি বিশেষ কিছু সাজিনি, কিন্তু এতটুকুনি সাজতে সাজতেই পারি। তুমি লাগাবে নাকি? আমি লাগিয়ে বাবা খানিকক্ষণের জন্য আজকে আবার আমি কথা বলতে পারবো না, অ্যানাস্থেশিয়া পড়েছে। চলে এসছি নার্সারিতেই, দেখো ওইটা ছিল। কি নেবে, কেন এসছো? আরে ওই ব্যালকনিতে মানি প্ল্যান্ট একটা বড় পাতার গুলো। মানি প্ল্যান্টই শেষ হচ্ছে না নেওয়া। না, ব্যালকনিতে একটা ঝোক চাই, দেখি কি আছে এদের কাছে। हाँ मनी प्लांट नहीं है। नहीं है मनी प्लांट पान पत्ता के। ये तो आगे ছিল यार। हाँ तो मनी प्लांट बस यही है क्या? लेकिन ये गाছের পাতাগুলো খাচ্ছি। ये कौन सा है भैया, इसका नाम क्या है? क्रोटन। और वो क्या? क्रोटन। क्रोटन। देखो क्रोटन का ये छोटा वाला পাতাগুলো जो দেখো খালি। अच्छा एक चीज बताइए, वो जो आपने बताया कि ভালো, আমার গাছ আনতে যাচ্ছে আমার স্কুটি জ্বালিয়ে, বলো মানে টাকাও আমি দেবো, তেলটাও আমার পুড়বে। তোমার মতো লোকের সাথেই এইরকম করতে পারে, বুঝলে? হ্যাঁ, এখন অন্য কেউ হতো না 10 বার জিজ্ঞেস করতো, তুমি তোমার গাড়ি নিয়ে যাও, বললো ভাইয়া স্কুটি কা চাবি দে না, ও দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। এত দাম পেট্রোলের, গাছের টাকা নেবে আবার পেট্রোলও ফুকাচ্ছ তুমি। গাছ ইজ এন ইমোশন। সেই পেট্রোল ইজ এ ম্যাটেরিয়াল। গাড়িটা নিয়ে গেল, তুমি দাঁড়িয়েই থাকো এখানে, আর আসবে না। আসবে, ওটা নিয়ে কি করবে? ওটা ওর হেডেক। ওরই হয়তো কাউকে নিয়ে ये तो बढ़ता रहेगा ना, इसमें तो हाइट बढ़ती रहेगी, तो गेट कर देगा वो। দেখো একটা গোল্ডেন, ये गोल्डन है, ये नॉर्मल হ্যাঁ এইটা ভাল লাগছে, এটা বাড়ে যান, এটা দেখো বড় বড় পাতা। এইটা ভাল লাগছে, গোল্ডেনটা একটু আর্টিফিশিয়াল লাগে, এটা ভাল লাগছে। মানি প্ল্যান্ট অ্যাকচুয়ালি এটাই নিয়ে। হ্যাঁ, আর এটা আমরা নেক্সট ঘরে যখন যাব জানো তো ফ্রেন্ডস, আমি না এরকম টাইপের প্রচুর ফুলের গাছ নেব। এই একটা স্বপ্ন আমার এই ঘরে পূরণ হলো না, বুঝলে? কোনটা? ফুলের গাছ লাগানো। হ্যাঁ, কারণ কোনো ফুল আমার ব্যালকনিতে থাকে না, জানো তো? দেখো কত সুন্দর জবা ফুল, কি সুন্দর লাগে। এই টাইমে তো বেলি ফুলও খুব সুন্দর হচ্ছে। দেখো এই জবার কালারটা দেখো কি সুন্দর, এই দেখো, দেখছো কি সুন্দর কালার। এই স্বপ্নটা আমার পরের ঘরে পূরণ হবে। চলো, এই দেখো মন ভরে যায়, দেখো ফুলটা কত বড়। এই যে এটা নিচ্ছি না, ওইটা ওখানে ভাইয়া সেট করে দিচ্ছে। তুমি স্কুটিতে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, ও তো স্কুটিতেই নিয়ে এলো, বলো সিধা করে লাগাতে, বলো যাও, বলো স্ট্রেট লাগানা না। আরে
এই হচ্ছে কারির ফাইনাল লুক। এত সুন্দর একটা সেন্ট এলো না ফ্রেন্ডস, খুব সুন্দর হয়েছে। এই দেখো, তাই হচ্ছে কারি, এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বেশ একটা জাম্পেস ঘুম দিয়েছিলাম, বাইরে থেকে এসে ওই যে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করলাম, লাঞ্চ করে তারপর যা টুকিটাকি কাজ থাকে সেগুলো করে পরে। আর অনেক দিনই হয়ে গেল, প্রায় 1 মাস হয়ে গেল। আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, পুনামকেই বলে দিয়েছিলাম যদি বিকেলে বাসন মাজতে আসবি তখন আমার ঘরগুলো ঝাড় দিয়ে যাবি। তা বিকেলে যে ঝাড় দেওয়ার ব্যাপারটা ছিল সেটা আমার একদমই ছুটি হয়ে গিয়েছে ফ্রেন্ডস। মানে আমাদের প্রতিটি বাঙালিদের ঘরেই কিন্তু বিকেলে ঝাড় দেওয়ার একটা ব্যাপার থাকে সন্ধ্যা লাগার আগে। তো পুনাম এসে পড়ে ওই দুপুরে বাসন টাসন ধুয়ে দিয়ে ঝাড় ঠাড় দিয়ে পরে ও চলে যায়। তো আমার হেডেকই থাকে, ঘুম থেকে উঠলাম আর উঠে নিয়ে পরে একটুখানি ফ্রেশ হয়ে পরে চোখে মুখে জল দিলাম। তো হাজব্যান্ড গ্রিন টি বানিয়েছিল, তো মা এসে বলছে যে জোনারটা ছাড়িয়ে দেবো, মানে বাবা যে এনেছিল ফ্রেন্ডস ওটা না, আর আমি করবো না, পোড়াবো না, ওটা সিদ্ধ করে দেবো, কারণ পোড়ালে না চিম্পুমা খাচ্ছে না, আগে খুব ভালো খেত। তো সেটাই বললাম ছাড়িয়ে দাও, তাহলে আর রুটি করার প্রয়োজন পড়বে না, কারণ এই 8টার সময় যদি এখন জোনার সিদ্ধ সবাই খাই আমরা, আমার বাড়িতে আর কেউ ডিনার করবে না, সকালে তো লাউ ডাল বানানোই আছে, তো ডালটা তখন এক বাটি করে খেয়ে নেওয়া যাবে। তো যেটা কথা হচ্ছে, এই দেখো গ্রিন টি খেলাম, আর গ্রিন টি খাওয়ার পরে এবারে যাবো। তবে না একটা জিনিস এতটাই ভালো লাগছে, তো তোমাদের সাথে শেয়ার না করে এখান থেকে উঠতে মন করছে না। মানে প্রায় 6-7টা বছর হয়ে গেল ফ্রেন্ডস, এই মেসেজটার জন্য আমি অপেক্ষা করতাম। আর মানে কি বলবো, এই মেসেজটার থেকেও বেশি অপেক্ষা যেটা ছিল সেটা হচ্ছে যে আমার কাছে ভালো ভালো কমেন্টস আসবে, কিছু বন্ধু আমার এমন থাকবে যারা কিনা আমার ভিডিও না দেখলে তাদের মন খারাপ হবে, হ্যাঁ, তারা আমাকে কমেন্ট করে বলবে তুমি ভিডিও পোস্ট করোনি কেন। তো এতদিনের অপেক্ষা না একটু একটু করে পুরো হতে দেখছি, আর এই সবটাই তোমাদের জন্য। মানে এখানে থ্যাংক ইউ বলার কোনো জায়গাই নেই, এখানে শুধুমাত্র ভালোবাসা জানাবারই জায়গা আছে, মানে তোমাদের জন্যই আর কি, যারা আমাকে এত এত ভালোবাসো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার কাজকর্ম দেখতে ভালোবাসো, আমাদেরকে দেখতে ভালোবাসো, তাদের জন্য অনেক ভালোবাসা। এবার এই এত কথা কেন বলছি বলো তো, আমি একটু ইমোশনাল হয়েই বলছি, কারণ এই জাস্ট এক্ষুনি গ্রিন টিটা খেতে খেতেই না আমার কাছে গুগল অ্যাডসেন্স থেকে মেসেজ ঢুকলো আর কি, যে পেমেন্ট রিসিভের মেসেজ। তো আমার অ্যাকাউন্টে এখনও ক্রেডিট হয়নি, তবে ওইখান থেকে আর কি রিলিজ হয়ে গেছে, মানে আমার যে ডলারটা ছিল সেটা আর কি এই মাসের যে পেমেন্ট ঢুকবে সেটা আর কি প্রসেস স্টার্ট হয়ে গেছে, 3-4 দিনের মধ্যে অ্যাকাউন্টেও ঢুকে যায়। তো মানে বেশ মানে কি বলবো, এইটার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা, জানো তো ফ্রেন্ডস, এরকমই ভালোবেসে যেও। এবার আমার একটাই স্বপ্ন, সেটা হচ্ছে সিলভার প্লে বাটন, যেটা কিনা তোমাদেরকে ছাড়া তো সম্ভবই নয়। এই এতটা রাস্তাও তোমাদের নিয়েই, আর এর আগেও তোমাদের সাথেই আরও অনেক অনেক বন্ধু আমার জীবনে আসবে আমি জানি। আর যাই হোক, তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তাদের সবাইকে বলবো আমার ভিডিওসগুলোকে একটু শেয়ার করো ফ্রেন্ডস, তাহলে কিনা বেশি বেশি লোকের কাছে পৌঁছাবে, তাহলে আমি আরও জলদি জলদি সিলভার প্লে বাটনটা পাবো। আমার একটা জেদ ছিল জানো তো, যে আমি ইউটিউব থেকে আর কি ইনকাম করব। আমি ইউটিউব শুরু করেছি, মানে দেখবে স্টার্টিংয়ে তো সবার লাইফে এটা হয়, শুধু আমার লাইফে না, মানে বাকি আশেপাশের লোকজন, ফ্যামিলির লোকজন, রিলেটিভস, মানে সবাই আর কি ভাবে ওরকম সবাই ভিডিও বানায়, ওই রকম পেলে তো হয়েই যেত, এরকম একটা সবারই ব্যাপার থাকে, হ্যাঁ, আশপাশ থেকে শুনতেও পাবে। আর যখন ওটা নিজেদের ফ্যামিলির মধ্যে শুনতে পাবে না, তখন আরও বেশি খারাপ লাগে, যে দেখো মোটিভেট করার জায়গায় এরকম বলছে। তা ঠিক তখন থেকে মনের মধ্যে একটা জেদ এসেছিলো জানো তো, যে না আমাকে ইউটিউবে দাঁড়াতেই হবে, তাই জন্য না আমি সব থেকে বেশি কাজ ইউটিউবেই করেছি। তা ঠিক তখন থেকে মনের মধ্যে একটা জেদ এসেছিলো জানো তো, যে না আমাকে ইউটিউবে দাঁড়াতেই হবে, তাই জন্য না আমি সব থেকে বেশি কাজ ইউটিউবেই করেছি। ফেসবুকে আমি ওরকমভাবে কাজ করি না, ইনস্টাগ্রামে আমি রিলস বানাই, কারণ আমার রিলস বানাতে, ভিডিওস ক্রিয়েট করতে আমার ভালো লাগে, কন্টেন্ট ক্রিয়েট করতে, ফানি বলো, রোম্যান্স বলো, এরকম টাইপের আমার ভালো লাগে, তাই ইনস্টাগ্রামে আমি অ্যাক্টিভ থাকি। আর আমি মাঝে মাঝে কিছু কিছু রান্না একেবারে আউট অফ দ্য বক্স হয়ে যায়, মানে এত টেস্টি হয়, মানে কি বলবো। তো আজকে কারিটা ঠিক সেরকমই ফ্রেন্ড, মানে নর্মালি আমি কারি, আমার টক জিনিসই খুব একটা পছন্দ নয়, তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, কিন্তু মানে সেই হিসাবে আমি কারিটাও জাস্ট ভালো লাগে এরকম একটা ব্যাপার। কিন্তু আজকে হয়ে গেছে খুব ভালো লাগছে, দুপুরবেলা তো এত তৃপ্তি করে খেয়েছি, আর এখনও এই এতটুকুনি ভাত ছিল, আমি একাই খেয়ে নিতাম ওটা, কিন্তু ওই যে হাজব্যান্ড আর মেয়ে বড়বাবু দুজন নেই, খুবই ভালোবাসে, চিম্পুমাও কারি ভালোবাসে, তাই একা কী করে খাই, তাই ভাতটাকে আবার কারি দিয়ে মেখে পরে সবার মুখে 1 গাল করে দিলাম, তো ওই 2 গাল করে হলো সবারই, বুঝেছো, বড় না, ছোটো ছোটো গাল, বেশি ভাত ছিল না। এরপর যেটা হচ্ছে, এদিকে আমি ভুট্টা সিদ্ধ চাপিয়ে দিয়েছি,
এই যে এই বড় প্রেসার কুকারটাতে আরামসে সবগুলো চলে এসছে, কাটতে পারছিলাম না। তো থার্সডে কিন্তু মানে বৃহস্পতিবারে কিন্তু ফ্রেন্ডস ইয়েলো খাওয়া ভালো, ইয়েলো পড়া ভালো, ইয়েলো রান্না করা ভালো, ভালোই হলো। কালকে খাবো আবার কারি চাওয়াল। কারিটা তো খেয়ে রাখছি, ডালটা অ্যাজ ইট ইজ আছে, ছুঁইনি। এই প্রেসার কুকারটা মানে এই বলতে পারো প্রায় 5-6 বছর আমি ভরে রেখে দিয়েছিলাম, গিফটে পেয়েছিলাম। মানে মল থেকে কাপড় জামা অনেক বেশি কিনেছিলাম, তো বেশি বাজেটের কেনার জন্য আর কি এটা একটা কড়াই গিফট পেয়েছিলাম ননস্টিকে। এত ভালো যে কি বলবো ফ্রেন্ডস। আমি এখন এই প্রেসার কুকার ভর্তি করে জল দিয়েছি, কারণ ভুট্টাগুলো যেহেতু বড় বড়, না তো সিদ্ধ হবে না জলের মধ্যে না ডুবলে, তাই জন্য। তারপরেও এতটুকুনি জল কিন্তু বাইরে থেকে বেরায়নি জানো। খুব ভালো প্রেসার কুকারটা। এটা ব্যবহার করতে গিয়ে ভাবি এতগুলো বছর এটাকে আমি ভরে কেন রেখেছিলাম। তো এই যে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম, এবারে গ্যাসটাকে বার করে নিলাম, দেখি ভেতরে কি পরিস্থিতি। দেখেছো ফুটছে। তো এই যে ফ্রেন্ডস দেখো, এর উপর থেকে না আমি এখানে বিট নুন আর চাট মশলা আর লেবু হালকা করে মাখিয়েছি, খুব বেশি না, বেশি মশলা ভালো লাগে না। এটা এখন বাবা মাকে দিয়ে দিই, তারপরে আমাদের 4 জনের। মানে তর্স হইল না যে আমি করে দেবো, সব কাজ নিজে করবে। এখানে বানিয়ে নিয়ে এসে আরামসে সোফায় বসে বসেও খাচ্ছে। ঠিক করে লাগালে মশলাটা ভাল লাগছে? পোড়াটা বেশি ভাল লাগে না সিদ্ধটা? পোড়া বদমাইশি, সেদিন পোড়াটা তুমি ফেলে দিলে। হ্যাঁ, এখন এসে আমাকে বলছে মা আমি একটা পনিরের পরোটাও খেলাম, তো আমাকে সব থেকে ছোটটা দেবে। এটা কিন্তু ফিনিশ করবে। হ্যাঁ, কিন্তু গুড গার্ল না? শোনা মা আমার, পরে এবার পুড়িয়ে দেবো। হ্যাঁ, এখানে চিম্পু মা কিছু স্টোরি বলবে। এই স্টোরিটা যে আছে এটা কিন্তু আগের থেকেই জানে। কি ছিল মা? শর্ট ফর্মে বলবে। হ্যাঁ, একটা ফক্স ছিল আর একটা বতক। বতক একদিন নিজের ঘরে পার্টি রাখলো, ক্ষীর পার্টি। তারপর ক্ষীর পার্টি রাখলো, তো ওই কি বলে ও দুজনকেই গ্লাসে নিল, নিজেও গ্লাসে নিল আর ফক্সকেও গ্লাসে নিল। ফক্সের হাতটা তো এত জোর নেই কি ও আমাদের মতো গ্লাসে খাবে, তো ও খেতে পারলো না। তারপর বতক নিচের লম্বা আছে মুখটা, তো আরামসে খেয়ে নিল। তারপর ওটার ফায়দা উঠিয়ে নিয়ে নেক্সটে ওই কী বলে ফক্সও নিজের ঘরে ক্ষীর পার্টি রাখলো, আর এবারও বাটিতে দিয়েছিল, গ্লাসে দেয়নি। তো এবার বতক তো খেতে পারবে না। তারপর ফক্স আরামসে খেয়ে নিল, কিন্তু বতক খেতেই পারলো না, কোশিশ করতেই থাকলো। তারপর এটাতে দুজনেই ওই কী বলে শিখলো কি কী বলে এমনি করতে নেই। মা আজকে তুমি মাম্মামের ব্লগটা এন্ড করো। মাম্মাম কি বলে এন্ড করে? আচ্ছা সব থেকে প্রথমে তুমি এটা বলো, ওই রকম ভাবে চুলটা বেঁধেছো কেন? আমি যখন এমনি ভাবে শুই তখন আমার এখানটা লাগে, তো মাম্মা আমাকে উপরে করবেন দিয়েছে। হ্যাঁ, তাহলে ও শুতে অসুবিধা হবে না। তো এবারে ব্লগটা এন্ড করো তো দেখি মাম্মাম কেমন করে করে। আজকের এই ব্লগটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে অনেক ভালোবাসা দিও। তো গুড নাইট। গুড নাইট। তারপর কি টাটা। মা আজকে তুমি মাম্মামের ব্লগটা এন্ড করো। মাম্মাম কি বলে এন্ড করে? আচ্ছা সব থেকে প্রথমে তুমি